বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রাঁধছি, আপনারা আমার সঙ্গে থাকুন। খিচুড়ির যা যা উপকরণ লাগে বা যা যা সবজি আমি নিয়েছি এখানে, আমি সবই দেখাচ্ছি। খিচুড়িতে প্রথম লাগে চাল। এই হলো চাল। মুসুরি ডাল, আমি যখন করি দু রকম ডাল দিয়ে করি, মুসুরি ডাল, মুগের ডাল। চালটার পরিমাণ ওই 300-350 আছে। দু রকম ডাল, এও 300-র মতনই আছে। আর সবজি দেখাচ্ছি, ফুলকপি কাটা, আলু কাটা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি কেটে নিয়েছি, একটা সিম আছে সরু সরু করে কেটেছি, গাজর, সিম গাজর, মটরশুঁটি, ধনে পাতা, বিন, টমেটো কুচো। আর যে ফোড়নটা দেব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। পেঁয়াজ কাটা, রসুন থেতো করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি এবার আমার রান্নার দিকে এগোচ্ছি। কিভাবে রাঁধছি সবটাই আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমার উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসাচ্ছি। আমি সব সবজিগুলো ভেজে নেব, যত সবজি আছে সব ভেজে নেব। কড়াই তেল দিচ্ছি, সমস্ত সবজি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো একটু ভেজে নেব। প্রথমে আমি ফুলকপি দিচ্ছি, ফুলকপিটা একটু নুন দিয়ে দেবো। ফুলকপিটা একটু নরম হলে আলুটা দেবো। এবার আমি আলুগুলো দিই। এবার আমি বাঁধাকপিটা দিচ্ছি। সমস্ত সবজি একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি খিচুড়ি বসাবো। এবার গাজর আর শিমটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি মানেই হচ্ছে সব রকম দেয়া। আমরা অনেক সময় বলে থাকি খিচুড়ি মাখানো কথাবার্তা, মানে এলোমেলো কথাবার্তা। সেই রকম সব কিছু নিয়ে, সব রকম আনাজ নিয়ে আমরা খিচুড়ি করি, যেটাকে বলে এক পাকে রান্না। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন আমার ভাজা হয়েছে। এবার ভাজাটা রেখে আমি এবার কড়াতে তেল দিয়েছি। এবার আমি সমস্ত ফোড়ন টোড়ন দেবো, যা যা ফোড়ন লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু তেলে চিনি দিচ্ছি, এটা হচ্ছে খিচুড়ির
5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিতে হয় খিচুড়িতে। আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, চাল 2 রকমের ডাল, চাল সব ধুয়ে এনেছি। এইটা এবার এখানে কষবো। আমার ফোড়ন হয়ে গেছে, আমি এবার এতে পেঁয়াজ দেব। এই যে পেঁয়াজ, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে রসুনটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি আর তার সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো একসঙ্গে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে এসছে, আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার মশলা দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার মশলা দেব। প্রথমে আমি আদা বাটাটা দিচ্ছি, আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আদাটাকে ভেজে নিলাম। তারপর এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো আর এটা হলুদ, এটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা একদম মিক্সড করে নিচ্ছি, একদম সম্পূর্ণ মিশিয়ে নেব। একটু জল দিলাম। মশলাটাকে রেডি করলাম, একটু মশলাটাকে কষে নিই। আর একটু জল দিচ্ছি। মশলাটা কষার সঙ্গে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, কাটা বিমটা আছে ওটাও দিয়ে দিলাম। নুন দিলাম, নুনটা আন্দাজ মতো দিয়েছি। চিনিটাও আন্দাজ মতো এখন দিচ্ছি, লাগলে আবার পরে দেখছি। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এবার আমি এই ধোয়া চাল ডাল সব কড়াতে দিয়ে একসঙ্গে কষে নেব। আমি চেষ্টা করছি
আপনারা যাতে এইভাবে করেন। এই যে খিচুড়িটা হবে এটাতে কোনো তরকারি বা কোনো ভাজাভুজি না হলেও আপনি খেতে পারবেন। একবারে মশলা দিয়ে চালটা কষে নেব ভালো করে। দেখুন আমার চালটা কেমন কষা হয়েছে। সব রকম মশলা দিয়ে চালটা কষে নিয়েছি। এইবার আমি এটা হাঁড়িতে জল দেব, জলটা গরম হলে এটা হাঁড়িতে দিয়ে সমস্ত আনাজ দিয়ে একবারে চাপিয়ে দেব। এবার আমি হাঁড়িটা বসালাম, জল দেব। আমি পরিমাণ মতো জলটা দিলাম। আপনারা দেখলেন পরিমাণ মতো জলটা দিলাম। এবার জলটা গরম হলে তারপর আমি চালটা দেব। আমার জল গরম হয়ে গেছে। এবার আমি চালটা হাঁড়ির ভিতর দিয়ে দেব। আমি চালটা দিচ্ছি। আমার চাল দেয়া হয়ে গেছে। দেখুন এটা ফুটছে, খিচুড়ির চালগুলো ফুটছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, ভাজা সবজিগুলো দিয়ে দেব। ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা বাদ আমি আবার আসছি। ঘন্টা হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন খিচুড়ি আমার রেডি। এবার আমি পরিবেশন করব। দেখুন কেমন হয়েছে রান্না। তা আপনারাও করবেন বাড়িতে, ঠিক এইরকম পদ্ধতিতে করবেন। আর আশা করি ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পারলে শেয়ার করবেন। আমি যেন আপনাদের কাছে বারে বারে আসতে পারি সেই সহযোগিতাটা করবেন। আর আমি নিত্য নতুন রান্না আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আজকে আমি আসি। নমস্কার।